जिसे देखनी हो जन्नत ओ नबी के दर से गुजरे। जिसे देखनी हो जन्नत ओ नबी के दर से गुजरे। जिसे देखनी हो जन्नत ओ नबी के दर से गुजरे। ओ जिधर जिधर से गुजरे ये उधर उधर से गुजरे। ओ जिधर जिधर से गुजरे ये उधर उधर से गुजरे। जिसे देखने हो जलवे करवे सहे उमम के। जिसे देखने हो जलवे करवे सहे उमम के। ओ मदीना तैयबा की किसी राह गुजर से गुजरे। ओ मदीना तैयबा की किसी राह गुजर से गुजरे। मैं यकीन से कहूँगा हुई मुझको दीद उनकी। मैं यकीन से कहूँगा हुई दीद मुझको उनकी। कभी उनका सबज गुंबद जो मेरी नजर से गुजरे। कभी उनका सबज गुंबद जो मेरी नजर से गुजरे। फकत उनका ही वसीला जो हमेशा काम आए। फकत उनका ही वसीला जो हमेशा काम आए। बड़े के लाभ आए वो तमाम सर से गुजरे। बड़े के लाभ आए वो तमाम सर से गुजरे। मैं मरूं तो मेरे लब पर हो रियाज जिक्र उनका। मैं मरूं तो मेरे लब पर हो रियाज जिक्र उनका। यही एक दुआ है या रब ए दरे असर से गुजरे। यही एक दुआ है या रब ए दरे असर से गुजरे। जिसे देखनी हो जन्नत ओ नबी के दर से गुजरे। जिसे देखने हो जलवे ओ मदीना तैयबा से गुजरे। अल्लाहुम्मा प्यारे हाजिर मजलिस আল্লাহ নিয়ে হাজির করিয়েছেন। গ্রামে একটা মাইক উঠে গেছে। আমি মুক্তাদায় হাল অনুযায়ী কথা বলার চেষ্টা করি। তাই তিনি চলে গেলেন। আল্লাহ জান্নাতুল ফিরদাউস নসিব করেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যাবতীয় সমস্ত গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেন সকল আল্লাহুম্মা আমিন। তিনি চলে গেলেন। সেই দিকে খেয়াল করে একটুখানি দু এক কথা আমি বলছি। আমল করবেন, মেহনত করেন। হ্যাঁ, সব মিথ্যে। এসব কি বলে? মিথ্যে। রাজা বাদশাহ আল্লাহকে সাক্ষী রেখে বলছে
আল্লাহকে সাক্ষী যদি মিথ্যে কথা বলি যেন জুবানটা আমার বন্ধ হয়ে যায়। রাষ্ট্রপতি এলো ফুলপুরা ছিল রাষ্ট্রপতি, বুঝতে পারছেন যে রাষ্ট্রপতি হয়েছিল জানেন না, ফুলপুরা ছিল এসেছিল। আল্লাহর কসম বলছে আমার মনের মধ্যে, তখন ছোট ছিল, তখন জলসা করলো, একবারও মনের মধ্যে খেয়াল হয় না গেলেই দেখতে পাবো, ঢুকতে পারবো, দেখতে আমার খেয়াল হয় কসম। আরো সব এলো, আমার খেয়াল কসম, মানে অন্য কিছু উদ্দেশ্য না, আমার ভালোই লাগে। একটা শের আমি শুনেছিলাম, একজন তার বেটাকে বলছে যে আমার বেটা শোনো, মেরা তারিখ আমিরি নেহি ফকিরি है। तारीख মানে কি? ইতিহাস। মেরা তারিখ, তারিখে ইসলাম আছে না, তারিখ মানে ইতিহাস, ইসলামের ইতিহাস। मेरा तारीख अमीरी नहीं फकीरी है, खुदी ना बेच गरीबी में नाम पैदा कर। আমার ইতিহাস আমি আমির নয়, আমি ফকির। খুদি মানে নিজেকে বিক্রি করিস, গরিবীতে নাম পয়দা কর। আপনি যদি সবচেয়ে মানে গরিব হতে চান, পৃথিবীর কেউ আপনাকে কিনতে পারবে না, চ্যালেঞ্জ। আর আপনি যদি বড়লোক হতে চাইবেন, ইজ্জতওয়ালা হতে চাইবেন, সম্মানওয়ালা হতে চাইবেন, পদে পদে আপনাকে বিক্রি হতে হবে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? বিক্রি হতে হবে। আর আমি যদি নিজেই এটা, আমি যদি নিজেই চাই যে আমি আমার যেন কেউ নাম না নেয়, আমার যেন কেউ নাম না নেয়, আমার যেন ফটো না থাকে, আমার যেন প্রচার না হয়, আমি যেন ছোট হয়ে থাকতে পারি, আমি যেন মাটির সাথে মিশে থাকতে পারি, বলে আর কেউ কিনতে পারবে আমাকে? ছোট খাজা হুজুরের দরবারে গিয়েছি, একটা মহল পয়দা হয়েছে বলে এই বলছি, কিছু মনে করছেন না তো, আপনার বিরক্ত হচ্ছে। খাজা মাইনুদ্দিন চিশতি আজমি হুজুরের দরবারে গিয়েছি, নামাজ পড়ছি। হুজুরের চেল্লা জানেন তো আপনারা, কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি, হুজুরের চেল্লা যে আছে দেখেছেন আপনারা? খাজা হুজুরের দরবারে গেছেন কেউ? দেখেন না, ছোট একটা চেল্লা করা আছে, চেল্লা মানে ওখানে হুজুর বসে বসে ইবাদত করে। তো ওখানে দাদা হুজুর যে নামাজ পড়েছেন, আমিও নামাজ পড়ছি, 2 রেকাত 4 রেকাত 6 রেকাত 8 রেকাত নামাজ পড়ছি। হঠাৎ করে দেখি একটা মুরব্বী এসছে, মুরব্বী বুড়ো লোক, নামাজ পড়তে পড়তে ওনার দিকে খেয়াল করলাম, উনি কোনো খেয়াল নেই, পুরা ধ্যান দিয়ে নামাজ পড়ছে। হুজুর পাক বলেছেন আল্লাহর ওলি কারা? হুজুর বলছে ইজাদু জাকির আল্লাহ, যার চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে যায়। আমার ওই লোকটার চেহারা দেখে আল্লাহর কথা মনে পড়ে গেল। আমি মনে করলাম তো এর মধ্যে কিছু জিনিস আছে। আল্লাহর কসম বলছেন, সামনে নাম করছেন আপনাদের, যে এক্ষুনি যে নামাজ হলো না, আমার এত ইতমিনান হয়েছে নামাজ পড়ে। আপনাদের হয়েছে কি জানি না, যিনি নামাজ পড়াচ্ছেন ওনার মধ্যে একটা তাসির আছে, যেই হোক তাসির আছে। আমার যত সম্ভব জাহিরি বাতিনি দুটোই ইবাদত, কারণ জাহিরি যারা করে বাতিনি করে না তারা ফাসেক, আর ফাসেকের জন্য নামাজ হওয়া মুশকিল। মাথায় ঢুকছে, বুঝতে? ফাসেকের জন্য নামাজ, হ্যাঁ ফাসেকের আজানই হবে, নামাজ তো দূরের কথা। যাই হোক, ইতমিনান একটা হয়, ইতমিনান ওনাকে দেখে আমার দিলের মধ্যে একটা ইতমিনান পয়দা হলো। আমি তো এইসব খেয়ালে থাকি, ঘুরি, আমি নামাজটা বন্ধ করে দিয়েছি। নামাজটা বন্ধ করে ওনার সঙ্গে কথা বলবো বলে যাক, ওনার সঙ্গে দেখা হলো, আমি কথা বললাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, হিন্দিতে কথা বলে। आपका घर कहाँ है, किधर से आया है, नाम क्या है? बोला আমার নাম আব্দুর রহমান। আমি অন্য ধর্মের লোক ছিল, বুঝতে পারছেন আপনারা, অন্য ধর্মের মানুষ ছিলাম। আমি কলমা পড়ে মুসলমান হয়ে হুজুর পাকের গোলামি শুরু করেছি। আমি জিজ্ঞাসা করলাম যে আমাকে কিছু নসিহত করেন। আমি বললাম কিছু নসিহত। তখন বললেন যে শোনো, বসে আমাকে বললেন, কি বললেন? জমিনে বসে। জমিনে বসে মানে বুঝতে পেরেছেন কি বললেন? জমিনে বসে, মাটির মানে হাকিকাতে বসা নয়,
নিজেকে মাটির সাথে মিশিয়ে দাও, কিচ্ছু চাইবে না, পুরা জমিনে বসে যাও, এমন ভাবে বসে যাও যেন আল্লাহ নিজে জিজ্ঞাসা করে আমার বান্দা তুমি কি চাও। এ যারা বোঝে বোঝে, যারা বোঝে না বোঝে। কত বড় কথা এর মধ্যে লুকিয়ে আছে। আপনি যদি কারো ধরে যে চুপ করে বসে কিছু চাইবেন, হ্যাঁ না, মালিক বেরোবে ঘর থেকে, মালিক বেরে জিজ্ঞাসা করে কি চাও, ঢুকছে বুঝতে পেরেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কিয়ামতের ময়দানে সিজদায় পড়ে যাবে, পৃথিবীর কোনো কিতাবে লেখা নেই হুজুর নিজে বলবে যে আল্লাহ আমার উম্মতকে maaf করে দেন, এই কথা হুজুর বলবে না। হুজুর শুধু সিজদায় পড়ে কাঁদবে, আমার আল্লাহ জিজ্ঞাসা করে হাবিব তুমি কি চাও, তখন হুজুর বলবেন আল্লাহ আমার উম্মতকে আপনি maaf করুন। হুজুর আগে বলবেন না, হুজুর শুধু কাঁদবেন আমাদের জন্য, হুজুর পাক কাঁদবেন, ও রোতে जाएंगे और हमको हंसाते जाएंगे। হুজুর কাঁদবেন, আল্লাহ জিজ্ঞাসা করবেন হাবিব তুমি কি চাও, তখন আমার আল্লাহ জিজ্ঞাসা, তখন হুজুর বলবেন আল্লাহ, তখন আমার আল্লাহ। তো কথা বলার উদ্দেশ্য হচ্ছে আল্লাহর দরবার কোনটা, যেখানেই নামাজ পাঠি বিচবে সেটাই আল্লাহর দরবার। একবার জোরে বলে, হুজুর পাকের জন্য খাস গোটা পৃথিবীকে আল্লাহ মসজিদ করেছে, এটা অন্য নবীর জামানায় ছিল না, এটা শুধু হুজুরের জন্য গোটা পৃথিবীকে মসজিদ করেছে। যেখানে পাঠি বিচবে জেনে রেখে দেবেন ওটাই দরবার। মাথা হ্যাঁ জড়া হয়ে একদম জড়া হয়ে বসে যান, আল্লাহ জিজ্ঞাসা করে বান্দা তুমি কি চাও, মাথায় ঢুকছে বুঝতে পেরেছো। অতএব আমাদের সকলকে ফিরে আসতে হবে, ফিরে আসতে হবে আল্লাহর রাস্তায়, আসতে হবে যথাসাধ্য অনুযায়ী আমল করতে হবে। বলেন ইনশাআল্লাহ। আপনি খাজা হুজুরের মতন আমল করতে পারবেন, বড় পেশার মতন হতে পারবেন, হুজুরদের জামানের মতন হতে পারবেন না। তাহলে আমি যেটা যদি এটা বুঝি যে তুমি দাদা হুজুরের মতন আমল করতে পারবে না, বড় পেশা, আমার আল্লাহ জানেন না, আল্লাহ জানেন না, জানেন না, আল্লাহ জানেন। তাই আল্লাহ সবের কাছে সব জিনিস চাই না, যথাসাধ্য অনুযায়ী আপনি আপনার মতন করে আমল করেন, আল্লাহ আপনার বদলা দিবে। একবার জোরে বলেন মুসলমানের ছেলেরা, আমি আপনাদের বলে দিয়ে যাই, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহর বড় সাহাবা, এত আমল করতেন, এত আমল করতেন, এত আমল করতেন, এত রাজি করেছেন, খুশি করেছেন। এক তারিখ আম্মা আয়েশা সিদ্দিকা হুজুর বলতে আরম্ভ করলেন, আম্মা আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা করলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মা আয়েশা সিদ্দিকার কোলে মাথা দিয়ে শুয়ে আছেন। আম্মা আয়েশা সিদ্দিকা আসমানের দিকে তাকালেন, আসমানের দিকে তাকিয়ে দেখে আসমানে তারা আর ফুল ফুটেছে। আম্মা আয়েশা সিদ্দিকা বললেন, আর মনে মনে চিন্তা করলেন, এত আসমানে তারা ফুটেছে, এত তারা পরিমাণ কি আমল কারো আছে? সঙ্গে সঙ্গে মনে মনে হলো, বলে তো রাসূলুল্লাহ শুয়ে আছে, জিজ্ঞাসা করে হুজুর বিয়াদে maaf করে দেন, হুজুর এত আসমান ভর্তি তারা পরিমাণ আমল কি কারো আছে? বলার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন, হ্যাঁ আছে। কার আছে ইয়া রাসূলুল্লাহ? হুজুর চিন্তা ভাবনা না করে সঙ্গে সঙ্গে বলে দিলেন, এত আমল হযরত ওমরে ফারুকের আছে, ওমরে ফারুকের আছে। ওই আয়েশা সিদ্দিকা বলে, আসমানে তারা ভর্তি আমল, এটা যদি ওমরে ফারুকের হয়ে যায় তাহলে আমার আব্বা আবু বকরের কত আমল, আমার আবু বকরের আমল বেশি না কম, কম না বেশি? এই চিন্তা ভাবনা করে যখন রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করেছিলেন, এই আবু বকর, রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করলেন, আমার রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিয়াদি maaf করে দেন, বিয়াদি ক্ষমা করে দেন। হুজুর আপনি বলেন আমার আব্বা আবু বকরের আমলটা বেশি না কম, কম না বেশি? হুজুর তখন বললেন, এই আয়েশা শোনো শোনো, তোমার আব্বাকে আল্লাহ এত ভালোবাসে, এত মহব্বত করেন, এত প্যার করেন। এই আয়েশা, তোমার আব্বার একটা আমল ওমরের জীবনের সমস্ত আমলের সমান। আবু বকর সিদ্দিক কথা বুঝতে পেরেছেন? একটা আমল ওমরের জীবনের সমান বড় ঘটনা। এর বিরুদ্ধে আমি আপনাদের কেন এই কথা শোনালাম? হুজুর পাকের সাহাবাদের মধ্যে কম বেশি ছিল আমলে। একজন সাহাবা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি জান্নাতে যেতে পারবো? হুজুর জিজ্ঞাসা করলেন, তুমি যে জান্নাতে যাওয়ার আশা করছো, জান্নাতের জন্য কি কাজ করেছো, জান্নাতের জন্য কি কাজ মেহনত করেছো? ওই সময় হুজুরকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ পড়ি, নফল নামাজ পড়তে পারি না, ফরজ ইবাদত করি, নফল ইবাদত করতে পারি না, ফরজ রোজা রাখি, নফল রোজা রাখতে পারি না, ফরজ হজ করেছি, নফল হজ করতে পারি না। তবে ইয়া রাসূলুল্লাহ, আপনার মহব্বত, আল্লাহর মহব্বত
মহব্বত আমার দিলে যথেষ্ট আছে। আমার রাসূলুল্লাহ বললেন যাও যাও যাও, আমি রাসূলুল্লাহ নিজে জানিয়ে দিলাম আমার সাথে কিয়ামতে থাকবে, জান্নাতেও আমার পাশে জায়গা হয়ে যাবে। যেটা হবে না সুবহানাল্লাহ। আরে বাবা ফরজ ইবাদত তো করতে হবে, বুঝতে পারছেন? হ্যাঁ, অনেকে জিজ্ঞাসা করলে বলে কি করব, কাজ করছি। এই অজুহাত আল্লাহকে দিতে পারবে? দিতে পারবে? অতএব ফিরে আসা, আল্লাহ কি করতে পাঠিয়েছে? ইবাদত করতে, ইবাদত শুরু করতে। রাজি আছি? হ্যাঁ। ধরে একজন সেবার আমাকে প্রশ্ন করেছিল যে হুজুর নামাজ পড়িনি, রোজা রাখতে পারবো? রোজা রাখা যাবে? রোজাও আমাকে বলছে যে রোজা নামাজ পড়িনি, রোজা রাখতে পারবো? আমি বলে দেখো, রোজাও ফরজ, নামাজও ফরজ। রোজা রাখলে রোজার সওয়াব পাবে, নামাজ না পড়লে নামাজ কাজা গুনাহ হবে। এটা এজন্যই বুঝাচ্ছি, আমাদের মাথায় ঢুকে গেছে যে নামাজ না পড়লে আর কিচ্ছু করা যাবে না। সুবহানাল্লাহ বলা যাবে না, আলহামদুলিল্লাহ বলা যাবে না, এ ভুল চিন্তা। নামাজ না পড়লে তার গুনাহ হবে, সুবহানাল্লাহ বললে কিন্তু তার সওয়াব আল্লাহ তোমাকে দেবে। কারণ এই আর আল্লাহ না করে, কারণ দুনিয়া থেকে চলে গেল আজকে আপনার গ্রামের লোক, এবার আমার পালা, এবার আমাদের চলে যেতে হবে। মরার আগে আগে আমরা রেডি হয়ে যাব, মরার আগে আগে আমাদের রেডি হতে হবে। যদি এই খেয়ালে আল্লাহ রাস্তায় ফিরে আসতে চান, প্রথম শর্ত আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম। আমার আল্লাহ বলছেন তওবা করে নাও, আমি আল্লাহ গুনাহ মাফ করে দেওয়ালা। প্রথম শর্ত আমাদের প্রথমে তওবা করতে হবে। কি করতে হবে? তওবা। তওবা আলাদা, ইস্তিগফার আলাদা। ইস্তিগফার কাকে বলে? আল্লাহ আমার ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, আল্লাহ মাফ করুন। এই যে বলছে এটা হচ্ছে ইস্তিগফার, এটা তওবা। আল্লাহ তওবা ইস্তিগফারকেও পছন্দ করেন, কিন্তু তওবা আলাদা। তওবা কি? আল্লাহ তওবা করে নিলাম, আর দাড়ি চাঁচবো না, হয়ে গেল তওবা। আল্লাহ আমি তওবা করে নিলাম, আর নামাজ কাজা করব না। আল্লাহ আমি তওবা করে নিলাম, আর লটারির টিকিট কাটবো না। আল্লাহ আমি তওবা করে নিলাম, আর হারাম খাবো না। আল্লাহ আমি তওবা করে নিলাম, আর সুদ খাবো না। তওবা আমাদের ইস্তিগফারও করতে হবে আর তওবা করতে হবে। মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, যখন আপনারা তওবা করে নেবেন, যখন আপনারা তওবা করে নেবেন, আল্লাহ বদলা দেবে, সাজা দেবে। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আশরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলছে কুল ইয়া ইবাদ, আল্লাহ বললেন না গুনাহগার, হে আমার গুনাহগার বান্দা। আল্লাহ বললেন না খাতাকার বান্দা, আল্লাহ বললেন না সিয়াকার বান্দা, আল্লাহ বললেন কুল ইয়া ইবাদ। কি বলে রাখলেন? বান্দা। আর হুজুর পাক যখন মেরাজে গেলেন, হুজুর পাক যখন মেরাজে গেলেন, আল্লাহ কি বলে ডাকলেন? সুবহানাল্লাযী আশরা বি আবদি। হুজুর পাক ওখানে আবদ বলছেন, আর গুনাহ মাফ করার আয়াতে আল্লাহ কি বলছেন? আমাদের ঘরে আল্লাহ কত ইজ্জত দিয়েছে, বুঝতে পেরেছেন আপনারা? সম্মান দিয়ে ডাকলেন তো আল্লাহ বলেন, আল্লাহ বলছে কুল ইয়া ইবাদিয়াল্লাযী, আমার আল্লাহ পাক বলছে হে আমার বান্দা শোনো শোনো, তোমরা যারা নিজেদের নফসের উপরে জুলুম করে ফেলেছো, দাড়ি ছেঁচে ফেলেছো, হারাম খেয়ে ফেলেছো, সুদ খেয়ে ফেলেছো, গুনাহ করে ফেলেছো, জিনা করে ফেলেছো, যেগুলো করেন না তার তো গুনাহ নেই, যেগুলো করে ফেলেছেন সেগুলোই তো গুনাহ হয়েছে। যারা গুনাহ করে ফেলেছো, গুনাহ করে ফেলেছো, আমার আল্লাহ বলছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না, আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ তো জীবনের সব গুনাহ maaf করে দেবে। এই মুসলমানের ছেলেরা, আল্লাহ যখন বললেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, এই আয়াতের উপর আমাদের ঈমান, এই আয়াতের উপর আমাদের বিশ্বাস। যদি আমরা এই আয়াত না মানি, ঈমান হারা হয়ে যাব, কাফের হয়ে যাব।
না আমার গুনাহ মাফ হবে না। আল্লাহ বলছে মাফ হবে, তুমি বলছো কেন মাফ হবে না? আসো নিরাশ হয়ে যেওনি, ফিরে আসো, তওবা করো, আমার আল্লাহ তোমার জীবনে সব গুনাহ মাফ করে দেবে। শুধুই কি গুনাহ মাফ হবে? শুধুই কি গুনাহ মাফ হবে? না 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 না, 40 বছরে তওবা করছেন, 50 বছর হয়ে গেছে তওবা করছেন, 60 বছর হয়ে গেছে তওবা করছেন, 30 বছর হয়ে গেছে তওবা করছেন, 45 হয়ে গেছে তওবা করছেন। তওবা করার সাথে সাথে গুনাহ আল্লাহ মাফ করে দেবে। আর পেছনের জীবনে যত গুনাহ করেছিলেন পুরা গুনাহ সমান আমার আল্লাহ বান্দার আমলনামায় নেকি দান করে দেবে। যারা হবে না সুবহানাল্লাহ। কি হয়ে গেল? যখন আপনি দাড়ি চাচা থেকে তওবা করে নেবেন, 30 বছর দাড়ি চাচ্ছিলেন, এর জন্য তো গুনাহ হয়েছে। হ্যাঁ, এই গুনাহটাকে আল্লাহ নেকি করে তোমার আমলনামায় দিয়ে দেবে। মানে তোমার ওই দাড়ি চাচার গুনাহটার হবেই না, ওটাই নেকি করে আমার আল্লাহ আমলনামায় যোগ দিয়ে দেবে। দেখেছো, ইবাদত করতে পাঠিয়েছে, সব জিনিস আল্লাহ ইবাদত। আচ্ছা, কেউ যদি সুদের কারবার করে, সে যদি সুদ সব মিটিয়ে দিয়ে তওবা করে নেয়, তার জীবনে যত সুদ খেয়েছে তার সমস্ত গুনাহটাকে আল্লাহ কি করে দেবে? মাফ করে দিয়ে ওই গুনাহ পরিমাণ কি দিবে? নেকি দেবে। এর উম্মত উম্মতিরা প্রশ্ন জাগতে পারে, হারাম কি করে হালাল হবে? হারাম কি করে হালাল হবে? খারাপ কি করে ভালো হবে? হারাম কি করে হালাল হবে? খারাপ কি করে ভালো হবে? এই জন্য উলামায়ে হাজরাতরা হুজুরাবাদ তিনারা উদাহরণ দিয়েছেন। ওমরে ফারুক হুজুরের জামানাতে, ওমরে ফারুক হুজুরের জামানাতে একজনা মদখোর মদের বোতল নিয়ে মদ খেতে খেতে টলতে আসতে আরম্ভ করেছে। হঠাৎ করে এমত অবস্থাতে হযরত ওমরে ফারুককে সামনে দেখতে পেয়ে গেছে। যখন ওমরে ফারুককে সামনে দেখতে পেয়েছে, সঙ্গে সঙ্গে মদের বোতলটা চাদরের মধ্যে লুকিয়ে নিয়েছে। ওমরে ফারুকের নজরে পড়ে গেছে। ওমর ফারুককে দেখেছেন, এটা সেও বুঝতে পেরে গেছে। সঙ্গে সঙ্গে তওবা করতে আরম্ভ করেছে। আল্লাহ ওমরে ফারুক দেখে ফেলেছে, আমি মদ লুকিয়েছি দেখে ফেলেছে। আল্লাহ আমাকে মাফ করে দেন, আমি তওবা করছি, আমি আর মদ খাবো না, আমার মদকে দুধ করে দেন। ওমরে ফারুক দেখলে আমার ঘর আলাদা, মাথা আলাদা হয়ে যাবে। আল্লাহ তওবা করছি, আপনি আমার মদকে দুধ করে দেন, আমার মদকে দুধ করে দেন। তওবা করতে করতে কাছাকাছি হয়ে গেছে। ওমরে ফারুক দাঁড় করালেন, দাঁড় করিয়ে বললেন, কি লুকিয়েছো বের করো, কি লুকিয়েছো বের করো। বলে দুধ আছে, দুধের শেষে, বলে এক্ষুনি বের করে দেখবো। ওই সময়তে বের করছে আর কাঁপছে, বিসমিল্লাহ বলে আল্লাহর নাম স্মরণ করে যখনই মদের শিশি বের করেছে, তওবার খাতিরে আল্লাহ মদকে দুধে পরিণত করে দিয়েছে, মদকে দুধে পরিণত করে দিয়েছে। এই ব্যাখ্যা, এই উদাহরণ দিয়ে বলতে আরম্ভ করেছে যে দেখতে পাওয়া মদ যদি তওবার খাতিরে দুধ হয়ে যায়, অদেখা গুনাহগুলো তওবার খাতিরে আমার আল্লাহ নেকি বানিয়ে দেয়। জোরে হবে না সুবহানাল্লাহ। মুসলমান তওবা করলেন, রাজি আছে? বলে রাজি আছে। আমরা যে গুনাহ করি, আমরা গুনাহ করি তো, কুল্লু বানি আদম খাতান, প্রতিটা আদম সন্তান গুনাহগার, খাতাকার। গুনাহ থেকে কিন্তু বাঁচা যাবে না, গুনাহ হতে থাকবে, তওবা করতে থাকবে। আল্লাহ পাকের হাবিব বলছেন, তাদের মধ্যে ভালো কারা তাওয়াবিন, যারা তওবা করেনেওয়ালা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এই বুঝছেন আপনারা? আমরা যে গুনাহ করি, গুনাহ করার কথা জিনিস আছে জানেন আপনারা? ধরেন কিছু আপনি করছেন, কিছু একটা ঘটনা ঘটাচ্ছে, তার জন্য কিছু অওজার লাগবে, ওসিলা লাগবে। আমরা গুনাহও যে করছি, এর জন্য কি লাগবে? ওসিলা। আমরা গুনাহ করি, 1 নম্বর চোখ দিয়ে আমরা গুনাহ করি। কি করি? চোখ দিয়ে। চোখে যদি খানা হয়ে যায়, চোখের গুনাহ হবে? গুনাহ কি হয়? চোখ দিয়ে গুনাহ হয় না? হ্যাঁ, তাহলে 1 নম্বর গুনাহ কি দিয়ে হয়? চোখ। দ্বিতীয় নম্বর জুবান দিয়ে। গালাগালি করলাম, খিস্সা করলাম, মিথ্যে কথা বললাম, গিল্লা করলাম, গীবত করলাম, কি দিয়ে গুনাহ করলাম? আপনার বিরক্ত হয়ে যাচ্ছে। আপনাদের কিন্তু নফস খুব কমজোর। নফস বোঝেন? নফস খুব কমজোর। আপনাদের যদি বলি চোখ বন্ধ করে বসে থাকো, 10 মিনিট বসতে পারবে, চোখ খুলে ফেলে শিওর ঢুকছেন। কালবের দিকে খেয়ালে চোখ বন্ধ করে বসতে পারবে, খুলে ফেলে।
রাগ করেন আমি সবাইকে বলছি ইল্লা মাশাআল্লাহ, এর মধ্যে আমার বাপেরাও বসে আছেন যারা তরিকা মশক করে, কথা ঠিক না বেঠিক বলে। এখন আপনার স্পিচ করেন হয়ে গেল তো, টাইম শেষ তো, 10টা বেজে গেছে, আর 10-15 মিনিট 20 মিনিট বলি, তারপরে উলামায়ে হাজরাতরা সব একের পর এক আসবেন। কত রাত পর্যন্ত জলসা হয় আপনাদের? দুনিয়া থেকে যখন মরে গিয়েছিলেন, দুনিয়া থেকে যখন চলে গিয়েছিলেন, আল্লাহর তরফ থেকে খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি হুজুরের কপালেতে সোনালী অক্ষরে আরবিতে লেখা হয়ে গিয়েছিল খাজা হাবিবুল্লাহ মাতা ফিহুল্লাহ, খাজা আল্লাহর দোস্ত, আল্লাহর ইশকে মারা গেছে। যারা হবে না সুবহানাল্লাহ। দেখেছে খাজা হুজুরও তো বলেছে, শান্তু শেখও তো, সর্দার তো বললো, জুনায়েদ সেও তো বলবে, কুকুরটাও তো বললো, হ্যাঁ সব মরা কি এক? বলেন বলেন। এর হযরত আহমদ বিন হাম্বল তিনিও ইন্তেকাল হয়ে গিয়েছিলেন। যেদিন তিনি ইন্তেকাল হয়েছিলেন আল্লাহ ইবাদত করতে পাঠিয়েছিলেন, ইবাদত গুজার হয়ে দুনিয়া থেকে বিদায়, ইবাদত গুজার করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। যেদিন তিনি মরে গেলেন তিনার খবরটা চতুর্দিকে ছড়িয়ে গেল, তিনার খবরটা চতুর্দিকে ছড়িয়ে গেল। সেই জামানাতে 8 লক্ষ মানুষ হুজুরের জানাজায় জড়ো হয়েছিল, 8 লক্ষ মানুষ। আর সেই জামানাতে হুজুরের জানাজায় জড়ো হয়ে গিয়েছিলেন, আর হযরত আহমদ বিন হাম্বল হুজুরের জানাজার নামাজে লোক বেরোতে পারছে না, কারণ এত রোদের তাপ বেড়ে গেছে, এত রোদের তাপ বেড়ে গেছে, কেউ আর বাইরে বেরোতে পারছে না। এমন অবস্থাতে আশপাশে যত চড়ুই পাখি ছিল, আশপাশে যত কাক ছিল, চিল ছিল, আশপাশে যত রকমের পাখি পক্ষী ছিল, সব উড়ে উড়ে এসে বাগদাদের উপরে ডানার সঙ্গে ডানা মিলিয়ে দিল, ডানার সঙ্গে ডানা মিলিয়ে গোটা বাগদাদকে পাখিরা এসে ছায়া করে দিয়েছিল। যতক্ষণ না হুজুরের কবর হলো, কবরের মধ্যে যতক্ষণ না হুজুরকে প্রবেশ করানো হলো, বাগদাদের মানুষেরা এই বাগদাদের আকাশকে, আসমানটাকে পাখিরা ছেড়ে যায়নি। দাফন শেষ, পাখি উড়ে উড়ে চলে যায়। আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, আমি নিজে ওনার মাজারে গিয়েছি, খাজা হুজুরের মাজারে গিয়েছি। আহমদ বিন হাম্বল হুজুর বাগদাদে শুয়ে আছেন, আমি ওনার মাজারে গিয়েছি। দরজা বন্ধ ছিল, আল্লাহ পাকের কুদরত, সবসময় তো যেতে পারবো না, দরজা বন্ধ, রাত হয়ে গেছে। তো যে ড্রাইভারটা আমার সাথে গিয়েছিল আরবি ভাষা অল্প অল্প ইংলিশ জানে, তো তাকে বুঝিয়ে বললাম যে আমরা এসেছি অনেক দূর থেকে, আমরা চলে যাবো, একটুখানি হুজুরের রওজা জিয়ারত হবে না? এ কি করেছে, ফোন করেছে, কোথা থেকে আরবি ভাষায় কত ফোন করে ই নয়, আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে। দরজা খুলে যাও 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 যাও, এ কি মিটিং হচ্ছে নাকি? যারা বসে থাকবে আল্লাহর জন্য বসতে হবে, চা দিলেও বলবে, না হলে বলবে যাও যাও যাও। রাগ করলেন আপনারা? আমি যখন নামবো আমি যখন নামবো আরেকজন উঠবে, তখন দেখ, এখন ডিস্টার্ব হবে। কি দুনিয়া এসে গেল, চা দিয়ে লোক বসাতে হচ্ছে, লোক না চলে যায় চা খা। আল্লাহ মাফ করেন। আহমদ বিন হাম্বলের মতো হতে হবে। কেন এত ইজ্জত পেলেন? ইবাদত করেছিলেন। জোরে বলেন মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা হযরত জুনদুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি মিশরে শুয়ে আছে। আমার আল্লাহ পাক আমাকে হুজুরের মাজারে নিয়ে গেছেন। জুনদুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি মাজারে আমার আল্লাহ আমাকে নিয়ে গিয়েছিলেন। ইবাদত গুজার বান্দা ছিলেন, আল্লাহর ইবাদত করেছিলেন, ইবাদত করতে পাঠিয়েছিলেন। আল্লাহ পাক যাকে উদ্দেশ্যে পাঠিয়েছিলেন সেই কাজ করে দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। জুনদুন মিসরি যখন দুনিয়া থেকে চলে যায়, হুজুরের মুবারক কবরের উপরে সোনালী অক্ষরে আল্লাহর তরফ থেকে লেখা হয়ে গিয়েছিল জুনদুন হাবিবুল্লাহ বিনাশ শাওকে কাতিলুল্লাহ। জুনদুন আল্লাহর দোস্ত, আল্লাহর খুশির জন্য জান কুরবান করে দিয়েছে। কিসের জন্য বলেন? নেক আমলের জন্য। আল্লাহ পাক ইবাদত করতে পাঠিয়েছিলেন নেক আমলের জন্য। আমার আল্লাহ পাক তিনাকে বদলা দিয়েছেন। একবার জোরে বলেন।
ইমাম বুখারীর নাম শুনেন? ইসমাইল বুখারী। বুখারী শরীফের যিনি হাদিসগুলোকে জড়া করেছেন, ইমাম বুখারী যখন হাদিস লিখতেন, একটা হাদিস লেখার আগে তিনি গোসল করতেন, উযু করতেন, গোসল করতেন, 2 রাকাত নফল নামাজ আদায় করে হাদিস লিখতেন। আবার একটা হাদিস লিখবে, আবার গোসল করতেন, 2 রাকাত নফল নামাজ আবার এরকম করে করে হুজুর বুখারী শরীফের পুরো হাদিসগুলো সংগ্রহ করেছেন। একবার জোরে বলেন সেই বুখারী শরীফের সারার মধ্যে আছে হযরত ইমাম বুখারী আল্লাহ ইবাদত করতে পাঠিয়েছিলেন, ইবাদত করেছিলেন, আল্লাহকে রাজি করেছিলেন, আল্লাহকে খুশি করেছিলেন। খবর নিয়ে দেখে যান, ইমাম বুখারী যখন ইন্তেকাল হয়ে গিয়েছিলেন, কবর খোঁড়া হলো। যখন কবর খোঁড়া হয়ে গেল, কবর খোঁড়ার সাথে সাথে গোটা কবরের মাটিটা গোলাপি আতরের খুশবু হয়ে গিয়েছিল, গোলাপি আতরের খুশবু হয়ে গিয়েছিল। লোকেরা দিওয়ানা হয়ে গেল, লোকেরা পাগলা হয়ে গেল। মাটি দিওয়া তো দূরের কথা, মুঠো মুঠো মাটি নিয়ে ছুটতে আরম্ভ করলো। খবর হয়ে গেল, দূর থেকে লোহার বেড়া দিয়ে হুজুরের কবরটাকে ঘিরে দেওয়া হলো, হুজুরের কবরকে ঘিরে দেওয়া হলো, লাশ নিয়ে যাওয়া হলো, কবরের মধ্যে শুইয়ে দিয়ে মাটিটা চাপা দিয়ে দেওয়া হলো। বহু লোক এসে আরম্ভ করেছে, কিন্তু মাটি কেউ নিতে পারছে না, কারণ লোহার বেড়াতে ঘিরা হয়ে গেছে। একজনা কি করে, একজনা নিরাশ হয়ে গিয়ে আর ওই লোহার বেড়া থেকে পাশ থেকে, লোহার বেড়ার পাশ থেকে নাকের মধ্যে মাটি তুলে যখনই নাকের মধ্যে দিয়েছে, দেওয়ার সাথে সাথে দেখা যায় ওই দূর লোহার বেড়ার পাশের মাটিটা গোলাপি আতরের খুশবু হয়ে গেছে। এটা হবে না সুবহানাল্লাহ? কিসের জন্য? নেক আমল। হুজুরদের জামান দ্বারা হুজুরকে নেক আমল করেছে। তিনি যখন ইন্তেকাল হয়ে গেছিলেন, হঠাৎ করে চতুর্দিকে মিশকে আম্বারের খুশবু ছড়িয়ে গিয়েছে। কোথা থেকে খুশবু বেরোচ্ছে, কোথা থেকে খুশবু বেরোচ্ছে, কোথা থেকে খুশবু বেরোচ্ছে? হ্যাঁ, হুজুরের গোসল যে আছে, গোসল, যে পানিটা হুজুরকে গোসল দিচ্ছে, হুজুরের গোসলের পানি ছিল গোলাপ পানি। কি বলে? গোলাপ পানি হয় না? আর হাজী আব্দুল খালেক সাহেব, হাজী আব্দুল সুবহান সাহেব, এই দুজন আমাদের গ্রামের পাশেই একটা জায়গা আছে, জায়গাটার নাম হচ্ছে শ্যামচন্দ্র। কি জায়গাটার নাম? শ্যামচন্দ্র। হাজী আব্দুল খালেক সাহেব, আব্দুল সুবহান সাহেব, ওনারা গ্রামের পুরা মহাব্বত, খুব আমার মুজাদ্দিদ জামানের মহাব্বত রাখেন, আমাদেরও খুব ভালোবাসা রাখেন। তো ওনার জলসায় আমি যাই, আব্দুল খালেক সাহেব, আব্দুল সুবহান সাহেব। ওনারা খুব বড় ব্যবসায়ী ছিলেন, কলকাতায় ওনাদের দোকান ছিল, খুব বড় ব্যবসা ছিল। তো ওনারা গোলাপ পানি দিয়েছে। তো দাদা হুজুরের গোসল দেওয়া হচ্ছে, গোসল দেওয়া চলছে, চতুর্দিকে মিশকে আম্বারের খুশবু ছড়িয়ে। কোথা থেকে খুশবু বেরোচ্ছে? পানিটা শুকে দেখে যে ওর থেকে খুশবু বেরোয়। কোথা থেকে খুশবু বেরোচ্ছে? দেখা যায় যে পানিটা গা ধুয়ে ধুয়ে বেরোচ্ছে, গা ধুয়ে ধুয়ে যে পানিটা গড়িয়ে যাচ্ছে মাটির সাথে, ওই গা ধোয়া পানি মিশকে আম্বারের থেকে বেশি খুশবু হয়ে গেছে। হ্যাঁ, কিসের জন্য বলে? নেক আমল। মুসলমানের ছেলেরা, এর উম্মতুনা হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নেক আমল করেছিলেন। তিনি যখন ইন্তেকাল হয়ে গিয়েছিলেন, একটা তো মাশহুর কথা সবাই জানেন যে কাপড়ের ভিতর থেকে আওয়াজ দিয়ে বুড়িকে বলেছিল যে তোমার ছাগলের দাড়ি থেকে আমার দাড়ির ইজ্জত আল্লাহ বড় করেছে, ঈমানের সাথে মওত হয়েছে। হযরত ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ, ইমাম আবু ইউসুফ তিনি যখন তাকে গোসল দিচ্ছিলেন, যখন সিনাতে কাপড় সরিয়েছিলেন, গোটা শরীরে আল্লাহ পাকের কোরআনের আয়াত লেখা হয়ে গিয়েছিল, আর বুকের উপরে লেখা হয়ে গিয়েছিল ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যে যে ভালো কাজ করবে, যে ইবাদত গুজার হয়ে যাবে, আমি আল্লাহ তাকে জান্নাত দান করে দেব। জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমান তিনারা চলে গেছে, এবার আমাদের ইনশাআল্লাহ আমাদেরও কপালে লেখা হবে, ইনশাআল্লাহ আমাদেরও বুকে লেখা হবে, ইনশাআল্লাহ আমাদেরও কবরের মাটি খুশবু হয়ে যাবে, ইনশাআল্লাহ আমরাও মরে যাওয়ার পরে
মাথার উপরে সব পাখি পক্ষী এসে ছায়া করে ফেলবে। তাই শুনছেন আপনারা? হ্যাঁ, হযরতে আমি ওনার মাজার জিয়ারত করেছি। ওনার নাম সুফি একরামুল সাহেব রহমাতুল্লাহ আলাইহি, দাদা হুজুরের পীর ভাই হলদিবাড়ি। এখন জলসায় গিয়েছিলাম, একদম মাজারের পাশেই জলসা হচ্ছিল। আমি আমাকে দাওয়াত করেছিল, গিয়েছিলাম। তো বলে হুজুরের মাজারটা জিয়ারত করে, তবে জলসা জিয়ারত করলাম। ওনার ওই আব্দুল খালেক সাহেব, দাদা হুজুরের পীর ভাই, যখন ইন্তেকাল হয়েছে হাতটা এরকম রেখেছে। ইন্তেকালের সময় কিরকম হাত বুকের মধ্যে এরকম চাপা ছিল। ছেলেরা টানাটানি করছে, সোজা হয়ে যাবে, টানাটানি হচ্ছে, সোজা হচ্ছে। তো মুজাদ্দেদ আমার বিনা টেলিফোনে নেটওয়ার্কে কথা হয়ে গেছে যে সুফি একরাম সাহেব ইন্তেকাল হয়েছে। আমার দাদাজান ছোট যখন ইন্তেকাল হয়েছিলেন 14 লক্ষ মানুষ জানাজায় হাজির হয়েছে। লন্ডন হয়েছিল 14 লক্ষ। বেশিরভাগ লোক, তখন তো ফোন ছিল না, তো টেলিগ্রাফ ছিল। টেলিগ্রাফে খবর হলো, রেডিওর খবর হয়ে গেল, রেডিওতে খবর হয়ে গেল যে ফুরফুরার ছোট হুজুর ইন্তেকাল হয়েছে। কিন্তু বেশিরভাগ লোক স্বপ্ন দেখে যে ফুরফুরার ছোট হুজুর ইন্তেকাল হয়ে গেছে। বহু লোক আমাকে শুনিয়েছে যে আমি স্বপ্ন দেখেছি, বেরিয়ে পড়েছি সকালবেলায়, দেখি যাহা সত্যিকারের ইন্তেকাল হয়ে গেছে। তো যাই হোক, বিনা ফোনে নেটওয়ার্কে কথা হয়ে গেছে। দাদা হুজুর হাজির হয়ে গেছে। দাদা হুজুর যাওয়ার সাথে সাথে সুফি একরাম সাহেবের ছেলেফেলেরা বলেন যে দেখেন না চাচা যান, দেখেন না আমার আব্বা জানের এই হচ্ছে, হাত সোজা হচ্ছে। তখন মুজাদ্দেদ জামান দাদা হুজুর হাত সোজা করতে যাবে, রুহানি হালতে সুফি একরাম সাহেব বলে, আবু বকর আপনি আমার হাত সোজা করবেন? বলে কেন ভাই, কেন হাত সোজা করবনি? বলে আপনি জানেন না আমার ইন্তেকালের সময় আমার মাথার কাছে রাসূলুল্লাহ হাজির হয়ে গেছে। আমার ইন্তেকালের সময় আমি হুজুর পাকের কদমটাকে জড়িয়ে ধরে ফেলেছি, হুজুর পাকের কদমটাকে বুকের মধ্যে আমি জড়িয়ে ধরে ফেলেছিলাম। আমি এইভাবেই কবরে যেতে চাই, আপনি আমার হাত সরান। কথা ঢুকছে, বুঝতে পেরেছে কিসের জন্য মুসলমান নেক আমল। হযরত সাদ ইবনে মুআয রাসূলুল্লাহ সাহাবা, তিনি যখন ইন্তেকাল হয়েছিলেন আসমান কেঁপেছিল। আসমান কেঁপেছিল, আসমানের দরজাগুলোকে আল্লাহ খুলে দিয়েছে। ৭০,০০০ মালাইকা ফেরেশতা যারা জীবনে জমিনে আসেনি, তারা এসে হযরতে সাদ ইবনে মুআযের জানাজার নামাজে হাজির হয়ে গেছে। আর স্বয়ং রাসূলুল্লাহ জানাজার ইমাম হয়েছে। আর হুজুর নিজে কবরের মধ্যে লাশ নামিয়েছিলেন, কবর চাপা দিয়ে হয়েছিল। আর সাদ ইবনে মুআযের মা কাঁদছিল। হুজুর বলে, এ সাদ ইবনে মুআযের মা, এবার কান্না বন্ধ করো। তুমি জানো না তোমার ছেলের সাথে আল্লাহ এর আগে কোনোদিন নয়, এই প্রথম আল্লাহ তোমার ছেলের সাথে কুদরতি অবস্থায় হেসে হেসে মুলাকাত করছে। আল্লাহ তোমার ছেলের সাথে কুদরতি অবস্থায় হেসে হেসে মুলাকাত করছে। মুসলমান কিসের জন্য নেক আমল। দাদাজান ছোট হুজুর কেবলা তিনি যখন ইন্তেকাল হয়ে গেলেন, বাইরে সব সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ চিৎকার, ইন্তেকাল হয়ে গেছে কিন্তু বাইরে সুবহানাল্লাহ কি হলো, ছুটে এসে দেখে। বহু লোক দেখেছে যে খুঁড়ো ওই যে খোরো ঘর আছে না, আগে দাদাজান খড়ের ঘরে থাকতো, ওই খোরো ঘরের ওপর থেকে একটা নূর আস্তে আস্তে ওপর দিকে উঠে চলে চলেছে। চোখ দিয়ে দেখতে পেয়েছে, এদিকে ছোট হুজুর ইন্তেকাল হয়েছে, এদিকে নূর ওপর দিকে উঠে চলে চলেছে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? হ্যাঁ, আমার নিয়ামত ফুপা আল্লাহ জান্নাতুল ফিরদাউস, উনি রাবি ছিলেন, উনি আমাদের মাদ্রাসার উস্তাদ ছিলেন। উনি নিজের চামড়ার চোখে দেখে বলেন, আমরা নিজের চোখে দেখেছি। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? হ্যাঁ, যাই হোক আল্লাহ মাফ করেন। আমাদের ঘরে আল্লাহ যে উদ্দেশ্যে পাঠিয়েছেন সেই কাজ আমাদের করতে হবে। আমাদের ঘরে আল্লাহ ইবাদতের জন্য পাঠিয়েছেন, আমাদের সকলকে ইবাদত করতে হবে। রাজি আছেন তো বলেন ইনশাআল্লাহ।